আসসালামু আলাইকুম। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস দিয়ে কথা বলবো। অনেক দিন ধরে এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আসলে এত বেশি রুগী পাচ্ছি এই বিষয়ে, সার্ভাইকাল ইনকম্পিটেন্স, এবং এটার সাথে অনেকের ইমোশন জড়িত। রুগীগুলি প্রেগনেন্সি অনেক আশা ভরসা নিয়ে, কিন্তু মিড ট্রাইমেস্টারে এসে জ্বরের মুখ খুলে যেয়ে বাচ্চাগুলি ডেলিভারি হয়ে যায়। এমনকি সার্ভাইকাল সার্কলেস বা শিরোৎকা সুচার দেওয়ার পরও টিকায় রাখা অনেক কঠিন হয়। এই যে সার্ভাইকাল ইনকম্পিটেন্সের সাথে মানে বিষয়টা কি এবং এটা কীভাবে কী করা যায়, আমি আজকে এটা নিয়ে আলোচনা করব। এই যে প্রথম ছবিটাতে একটা নর্মাল সার্ভিক্সটা মিউকাস প্লাগ দিয়ে দেখেন একটা ছিপির মতো আটকানো। ওইখানে এটা কিন্তু খুব টাইট হয়ে আটকানো আছে, যেটা উপরে জরায়ুটাকে সাপোর্ট দেয়, বাচ্চাটা বের হয়ে আসতে পারে না। কিন্তু এর পরের ছবিটাতে দেখেন, ডান দিকের ছবিটাতে সার্ভিক্সের মাঝখানে একটু কালো, এটা সার্ভিক্সটা আস্তে আস্তে ওপেন হয়ে যাচ্ছে। এটা ওপেনিংয়ের প্রথমে কিন্তু মিউকাস প্লাগটা একটা বের হয়ে আছে, সাদা একটা মিউকাস প্লাগ বের হয়ে আসে, এবং এটা হলো প্রথম লক্ষণ যে বের হয়ে আসবে। এরপর আস্তে আস্তে জরার মুখ খুলতে থাকবে, এবং এটা সাধারণত সাইলেন্টলি খুলে, কোনো ব্যথা থাকে না, পেইনলেস ডাইলিটেশন অফ দ্য সার্ভিক্যাল মিউকাসটা কিন্তু একটা থকথকে জেলি লাইক। এটা সফট কিন্তু একদম ট্রান্সপারেন্ট, জেলির মতো নরম একটা জিনিস। এই ছবিটাতে তিনটা সার্ভিক্স দেখা যাচ্ছে। প্রথম সার্ভিক্যাল লেংথ 3 সেন্টিমিটারের মতো, দ্বিতীয়টা একটু শর্ট হয়ে আসছে, এটা শর্ট, এবং এটা সার্ভিক্যাল ক্যানেলটা ওপেন, এটাই সার্ভিক্যাল ইনকম্পিটেন্স। থার্ড ছবিতে এটা সার্কলেস দেওয়া হয়েছে, শিরোৎকা সুসার দেওয়া হয়েছে এখানে। আগেও বলেছি, নর্মাল সার্ভিক্স হলো 3 সেন্টিমিটারের মতো, এবং এটা কনিক্যাল থাকে আর ক্লোজ থাকে। কিন্তু যখন সার্ভিক্যাল ইনকম্পিটেন্স হয়, সার্ভিক্সটা শর্ট হতে থাকে। 2.5 সেন্টিমিটারের বেশি শর্ট হলে তখন রিস্ক, এবং ভিতরের দিকে মেমব্রেনটা বাল্জ হতে থাকে, আর ফানেলিং অফ দ্য ইন্টারনাল লস হয়। এবং এরপরে আমরা কি করে এরকম কন্ডিশন পেলে আমরা সার্ভিক্যাল সার্কলেস দেই। এই সার্ভাইকাল সার্কলেসটা আবার পরে 36-37 উইক্সের দিকে খুলে দেওয়া হয়। এখন কথা হলো, সার্ভাইকাল ইনকম্পিটেন্স কেন হয়? আমি যেসব রোগীদের দেখি, আমার দেখা মতে পিসিওএস রোগীগুলিদের সার্ভাইকাল ইনকম্পিটেন্সের সাথে একটা সম্পর্ক আছে। আমি বিভিন্ন আর্টিকেল এবং বিভিন্ন জার্নাল ঘেঁটে দেখলাম, ইদানিং অন্যান্য রোগীদের তুলনায় পিসিওএস রোগীদের 5 গুণ বেশি সার্ভাইকাল ইনকম্পিটেন্স তার সেকেন্ড ট্রাইমেস্টারে হয়ে যাওয়া, এবং এদের অ্যাবর্শন হয়ে যায়। সেজন্য এদেরকে শিরোৎকার সুচার বা দিতে হয়, অথবা আমরা যখন এরা আমাদের কাছে আসে তখন এদেরকে স্পেশাল কেয়ার নিয়ে টিবিএস করে করে সার্ভিক্সটার ল্যাংথ দেখতে হয়। আরও অনেকগুলি কারণ আছে। আরও কারণের মধ্যে যেমন কারোর যদি জন্মগতভাবে কোনো সার্ভিক্স দুর্বল থাকে, এটা একটা কনজেনিটাল ভেরিয়েন্ট, যদিও এগুলি ডায়াগনোসিস করা যায় না। আর কিছু যদি অপারেশন হয়, সার্ভাইকাল কী বলে, সার্ভিক্স যদি লং থাকে, সার্ভাইকাল এম্পুটেশন বা অন্য কোনো ফোর্সফুলি কারো যদি ডিএনসি করার সময় ফোর্সফুলি ডিএনসি করা হয়, সার্ভিক্স ডাইলেট করে, অথবা কারো যদি ভেজানাল ডেলিভারি যদি অতীতে থাকে, সেটা যদি সেকেন্ড স্টেজে মিসম্যানেজমেন্ট হয়, ফুল ডাইলেটেশন হওয়ার আগে বিয়ারিং ডাউন দেয়, তখনও সার্ভাইকাল মাসেলের ক্ষতি হয়, ইনকম্পিটেন্স ডেভেলপ করে। কিন্তু আমি যেসব কেস পাই, আমার কাছে যেসব রুগী আছে, মেনলি পিসিওডি রুগীদেরকে পাই, আরও কিছু রুগী পাই যাদের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এদের হয়তো এরা মানে নর্মাল ভেরিয়েন্ট, যাদের সার্ভিক্সের যে মাসেল এগুলি বা কোলাজেন ফাইবারগুলো উইক, যার কারণে তাদের সার্ভাইকাল ইনকম্পিটেন্স হয়। আচ্ছা, একটা রুগী কীভাবে বুঝবে যে তার আসলে সার্ভাইকাল ইনকম্পিটেন্স ডেভেলপ হচ্ছে? আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্ভাইকাল ইনকম্পিটেন্স কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকে, অর্থাৎ তার কোনো সে টেরই পায় না, সাইডেনলি ঘটনাটা ঘটতে থাকে। এবং এটা রুগী যদি অনেক সময় রুগী বলে যে তলপেটে, আমার কাছে যেসব রুগী আসে তারা বলে তলপেটে চাপ অনুভূত হয়েছে, তারপর পিছনে ব্যাক পেইন, আর সবার আগে দেখা যায় যে তার সার্ভাইকাল মিউকাস এরকম আঠা আঠা কিছু জিনিস সার্ভিক্স থেকে আসতেছে, ডিসচার্জ অথবা স্পটিং হচ্ছে, যেগুলি সে অত পাত্তা টাত্তা দেয় নাই। যখন একটা জিনিস মাসিকের রাস্তা একটা ভারী কিছু অনুভব হয়, কি যেন থলি একটা বের হয়ে আসতেছে, অর্থাৎ অ্যাডভান্স স্টেজ, যখন অলরেডি লেবার প্রসেস শুরু হয়ে গেছে, জ্বরের মুখ খুলে বাচ্চার পানির থলি বের হয়ে গেছে, তখন তারা সাধারণত আমাদের কাছে আসে। কিন্তু যখন মাসিক রাস্তা দিয়ে মিউকাস প্লাগটা, অর্থাৎ থক থেকে কিছু জিনিস আসলো, এরকম ট্রান্সপারেন্ট ইয়ার মতো, তালের শ্বাসের মতো সেরকম জিনিস আসলো, তারা অত আঠারো জিনিস বুঝতে মানে পাত্তা দেয় না।
তারপর তাদের যখন তলপেটে ভারী অনুভব হয়, চাপ অনুভব হয়, কোমর ব্যথা অনুভব হয়, তখনও তারা পাত্তা দেয় না। যখন তার ব্যাগ অফ ওয়াটারটা বের হয়ে আসে তখন আসলে তেমন কিছু করার থাকে না, তখন ইনএভিটেবল লেবারে চলে যায় বা ইনএভিটেবল অ্যাবর্শন হয়ে যায়। সবচেয়ে বেশি সমস্যা পড়ে রুগীকে যখন সার্ভাইকাল ইনকম্পিটেন্সি আমি আলট্রাসোনোগ্রাম করে বলি যে জ্বরের মুখ খুলে গেছে, বিশ্বাস করতে চায় না। এটা তাকে বিশ্বাস করায় আবার হাসপাতালে ভর্তি করা বা রেস্কিউ সুচার বলি আমরা। অলরেডি যখন জ্বরের মুখ খুলে যায় এই কন্ডিশনকে বলি রেস্কিউ শিরোৎকার সুচার। সে রেস্কিউ সুচার দিবা, আদৌ এটা কার্যকারী হবে কিনা আমরা কিন্তু আমিও জানি না, মানে রুগীও জানে না, কিন্তু আমরা তো একটা আশা দিই। অনেক ক্ষেত্রে এরকম আমার অনেক রুগী এরকম রেস্কিউ সুচার দেওয়ার পরে বাচ্চা বেঁচে গেছে, মানে টিকে গেছে। আবার অনেকের 5-7 দিন বা 2 সপ্তাহের মধ্যে আবার ব্যথা ওঠে, এমন ব্যথা উঠে যায় যে আমার জ্বরার মুখ সেলাইটা খুলে দিতে হয়। তো এইসব সব কিছু মানে সব কিছু অনিশ্চয়তা। আমি আগে থেকে যে তাকে নিশ্চিতভাবে বলবো যে সেলাই দিলেই বাচ্চা টিকে যাবে এমন না। তবে সেলাই দিলে প্রেগনেন্সিটা প্রলঙ্গেশন হয়, মানে জ্বরের মুখ যখন টাইট করে বেঁধে দেওয়া হয় এটা প্রেগনেন্সিটা আরও কিছুদিন মানে এক্সটেন্ড হয়, তাহলে বাচ্চাটা বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। তো আমাদের তো আসলে পজিটিভলি থিঙ্ক করতে হবে, সেভাবে আমরা এটা দেই। তো আমি এখন এরপরে আপনাদেরকে একটা রুগীর আমার একটা পেশেন্ট কিছুদিন আগে এখানে আমি পরপর গত সপ্তাহে নির্বাচনের অ্যারাউন্ড নির্বাচন 2টা পেশেন্ট এরকম আসছে। আমি এবং তার আগে আরও আগের আমরা অনেক রুগী কেস সিরিজ আছে। তো আমি কোনো এক সময় অতীতে আমার মোবাইলে ছিল ভিডিওগুলি, আলট্রাসোনোগ্রামের ভিডিও, সার্ভাইকাল ইনকম্পিটেন্সির যে ব্যাগ অফ ওয়াটার বা বের হয়ে আসছে সেটার ভিডিও। আর এটা আমি রুগীর অনুমতি নেওয়া আছে, ওনাদের অনুমতি নিয়ে এখানে প্রকাশ করতেছি। আপনারা দেখেন ঘটনাটাকে একটু দেখেন। এটা হলো একটা প্রেগনেন্সি, এই যে দেখেন এটা প্লাসেন্টা, এটা হলো ইন্টারনাল অস, এই লেভেলে ইন্টারনাল অসে ফানেলিং হয়ে গেছে এবং ব্যাগ অফ ওয়াটারটা নিচের দিকে নেমে আসছে। ব্যাগ অফ ওয়াটার নিচে নেমে আসছে, পুরা নেমে এসে ভেজানাতে চলে আসছে ব্যাগ অফ ওয়াটার। উনি জানে না, উনি বেখেয়াল এই বিষয়ে। এইটা হলো ব্লাডার, এটা হলো ইন্টারনাল অসে ফানেলিং হয়ে, এটাকে বলে ফানেলিং। ফানেলিং অফ ইন্টারনাল অস, আমি একটু লিখি সার্ভিক্স। দুঃখজনক, খুবই দুঃখজনক। এই যে চলে আসছে, ঠিক আছে রাখো। বাইরে গেছে, শিরোৎকা তো দিতে হবে, এখানে করতে হবে। এখানে আসবে না শেষ পাবো, করা যাবে কিনা সন্দেহ, নাও করা যেতে পারে। করা গেলে তো করবো, করে দেন, ভালো হবে। একটা মানুষের ইয়া এত